টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, সৃষ্ট জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে কি বলছেন বাসিন্দারা, আর পানি নেমে যেতে কত সময় লাগতে পারে? জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানাবেন বিস্তারিত। জি, যেমনটি বলছিলেন গতকাল দুপুর থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বাগেরহাট পৌরসভার যে ভিতরে রয়েছে যে পানি জলাবদ্ধতায় কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু তলিয়ে রয়েছে এখনো পর্যন্ত। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে। আমরা যদি আরেকটু কথা বলি একজন পৌরবাসীর সাথে যে আসলে তারা কি ধরনের ভোগান্তিতে রয়েছে। আমাদের এই বর্ষা হওয়ার পরে ৪-৫ দিন ধরে আমরা জলবদ্ধ, আমাদের ঘরের ভিতরেও পানি উঠিছে। আমরা পৌরবাসী, আমরা বাগেরহাট জেলার পৌরবাসী, পৌর এলাকায় আমাদের যদি ড্রেন এবং রাস্তাঘাট একটু এই প্রশাসন এবং সরকার ঠিক করে দেয়, একটু খেয়াল করে, তাহলে আমরা একটু শান্তিতে বর্ষাকালে বসবাস করতে পারি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আপনাদের এই জলাবদ্ধ? এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা, আমাদের চোখে পড়েনি যে সে কেউ আমাদের খোঁজ খবর নিচ্ছে। এমনকি আমার ঘরের মধ্যেও হাঁটু সমান পানি। কি করলে আপনারা মনে করেন যে এই দীর্ঘ দিনের যে বছরের পর বছর জলাবদ্ধতা এর নিরসন হবে? আমাদের যদি ড্রেনটা পরিষ্কার করাই দেয় পৌরসভা থেকে, আবার প্রশাসন যদি একটু খেয়াল করে আমাদের রাস্তাঘাট ঠিক করে দেয়, আর জোয়ারের পানি তলায় যায় এইটা যেন না হয়, এদিক যদি একটু খেয়াল করে এবং আমাদের দিকে একটু সচেতন হয় সরকার বা প্রশাসন, তাহলে আমরা একটু শান্তি থাকতে পারি। এবং যেমনটি শুনছিলেন, আমরা আরো কয়েকজন পৌরবাসীর সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে একই কথা বলেছে যে তারা এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখেনি। এছাড়া তারা কিন্তু একটি আশঙ্কায় রয়েছে, জোয়ারের পানি যদি আবার আসে তাহলে হয়তো তাদের যেটুকু পানি কমতে শুরু করে তা আবার পুনরাবৃত্তি হতে পারে বলে তাদের মনের ভিতরে একটি আশঙ্কা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ সৈকত।